তো স্বাগত জানাচ্ছি আপনাকে নতুন একটা ভিডিওতে। তো দেখুন, 8 দিন হয়ে গেল অভয়া হত্যাকাণ্ডের পর। আচ্ছা, আদৌ কি এই অভয়া তার হত্যাকাণ্ডের সুফল পাবেন? আচ্ছা, আর কতদিন লাগবে এই অভয়া হত্যাকাণ্ডের মৃত্যুর ফলাফল হতে? আচ্ছা, দোষীরা কি সত্যি শাস্তি পাবেন? আমরা জানি না। তো চলুন আজকে ভাই সেই টপিক নিয়েই একটু আলোচনা করি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় তো অনেক লাফঝাউক বা অনেক ভাষণ, কিন্তু তারা কি পারবেন অভয়াকে তার হত্যাকাণ্ডের প্রতিশোধ পাইয়ে দিতে? আগে না। আরে ভাই, লাফা ঝাপা প্রতিবাদ করতে গেলে ভাই সোশ্যাল মিডিয়ায় হয় না, হয় ভাই একদম ফিল্ডে গিয়ে, মানে আপনাকে রাস্তায় নেমে একদম প্রতিবাদে নামতে হবে ভাই, তবেই এর হত্যাকাণ্ডের আমরা সঠিক ফলাফল বা অভয়া সঠিক ফলাফল পাবে। কিন্তু আপনারা এখন প্রশ্ন করবেন যে ভাই তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় কেন? আর ভাই আমি আমি অ্যাকচুয়াল মানে কি হয়েছে না হয়েছে আমি তার একদমই আলোচনা করব না, তার বিষয়ে একদমই আলোচনা করব না। কি হয়েছে ভাই, কেন হয়েছে, কখন হয়েছে, আমি ভাই সেই বিষয়ে একদমই আলোচনা করব না। ভাই ভিডিওটা না 1 থেকে 2 মিনিটের হবে, সেই ভিতরেই ভিডিওটা আজকে এক বিন্দু স্কিপ না করে ভাই দেখবেন। যদি 2 থেকে 3 মিনিটের বেশি হয় আপনার ভাই স্কিপ করে বেরিয়ে যাবেন, কথা দিলাম। 2 থেকে 3 মিনিটেরই ভিডিও হবে। তো চলুন এবার ধরুন, তো ভাই এই যে আরজিকর যে আন্দোলনটা চলছে ভাই, তার প্রতিবাদ জানাচ্ছে কিন্তু একদম চায়না, ভাই আফ্রিকা, ভাই আমেরিকা, এই বহু দেশ কিন্তু একদম রাস্তায় নেমে পড়েছে। তার জন্য ভাই আমাদেরকেও কিন্তু একদম রাস্তায় নেমে পড়তে হবে। তো আমি 2 দিন আগে গিয়েছিলাম ভাই, সেখানে কিন্তু অসংখ্য লোক, ভাই কি বলবো। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব ভাই আপনারা একবার গিয়ে ঘুরে আসুন। আরে ভাই জানি কিছু করতে পারবেন না, কিন্তু ভাই গেলে ভাই কিছু তো একটা করে আসবেন, কিছু তো একটা বলে আসবেন, এইটুকুই। যদি সবাই যদি একটু এতটুকু করেই করে, তাহলে ভাই আমাদের মানে আমাদের কাছে ওইটাই অনেক, এবং অভয়ার মা বাবার কাছে ভাই ওইটাই অনেক, তাই না? আর ভাই এটা যদি আপনারা না করেন, ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের মেয়ে ছেলেরা হয়তো রাস্তায় বেরোনোই তাদের দায় হয়ে যাবে, মানে হয়তো রাস্তায় বেরোতেই পারবে না তারা। তো ভাই তার জন্য বলবো সবাই মিলে চলুন, স্ট্রাইক করি ভাই, আন্দোলন করি। তো সেখান থেকে হয়তো আমরা কিছু সুফলাফল পাবো, এবং আগামী দিনের জন্য আমরা হয়তো একটা ভালো কিছু আশা করতেই পারি। তো ভাই আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, মানে গান্ধীজি যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন উনি লিখে দিয়ে গেছিলেন বা বলে দিয়ে গিয়েছিলেন যে সত্যিই কি আমরা স্বাধীনতা আমরা কি পেলাম? আপনারা ভাই কি কি বলবেন, যদি আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে আশা করছি। ভাই সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইক ভাই করার দরকার নেই, শুধু একটা শেয়ার করে দেবেন ভাই, তাহলেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে। তো তিনি বলে গিয়েছিলেন, আচ্ছা আমরা সত্যিই কি আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি? তো আমি তো বলবো ভাই না। তো সেখানেও লেখা ছিল না। তো উনি বলেছিলেন যে আমরা সেদিনই স্বাধীনতা লাভ করতে পারবো যেদিন আমাদের মা বোনেরা মানে রাতের অন্ধকারেও অলিতে গলিতে নিরাপদে একদম মানে ঘোরাফেরা করতে পারবেন। তো আপনাদের মতামত আমি আশা করব কমেন্ট বক্সে। ভাই লাইক শেয়ার কমেন্ট এসব আমি আশা করছি না, না শেয়ারটা আপনারা করতেই পারেন, কিন্তু কমেন্টটা ভাই আপনাদের মতামত অতি অবশ্যই জানিয়ে দেবেন। আর যদি আপনারা এরকম ধরনের ভিডিও চান, কদ্দূর কি হলো অভয়ের কেসটা, বা কদ্দূর কি হতে চলেছে, কোথায় কি হচ্ছে, তাহলে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ভাই আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, আপনারা দেখে যান ভিডিওটা কত মিনিট হয়েছে। যদি ভাই 2 মিনিটের 1 সেকেন্ডও বা 2.5 মিনিটের 1 সেকেন্ডও বেশি বেশি হয়, তাহলে আপনাকে আপনি ডিসলাইক করে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।